আসসালামু আলাইকুম। আমি মরহুম হোসেন মাহমুদ এরশাদ তার দলের জাতীয় পার্টির মনোনয়ন পেয়ে নড়িয়াতে আমি জনগণের মনোনীত প্রার্থী হিসাবে এদেশে যদি জনগণ আমাকে নির্বাচিত করেন, আমি এদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে গতিশীল করব। সেটা হলো, এদেশের অবকাঠামোর দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি। এটা আপনারাও সাংবাদিক ভাইরাও দেখতেছেন, জনগণও দেখেন, আমরাও দেখতেছি। আপনি রাস্তাঘাটের কথা বলবেন, এই রাস্তাঘাট তো আমাদের বেহাল অবস্থা, যেখানে একটা মানুষ চলাচল করার মতো উপযোগী কোনো রাস্তা আমাদের নেই। এবং হাসপাতালগুলো দেখেন, যে হাসপাতালের চিত্র আমাদের 20 বছর আগে যেভাবে মানুষ রেখে গেছে, যারা অতীতে এই হাসপাতালকে দেখেছে, আজকের চিত্র তার চেয়েও বেশি নগণ্য। খুবই খারাপ অবস্থা, ভিতরে থাকার মতো কোনো পরিবেশ নাই। এটা কি ডিজিটাল বাংলাদেশে এরকম থাকার কথা? আমি তো আশা করতে পারি না। আমরা প্রবাসী থাকি, প্রবাসে আমাদের এখানে 1 লক্ষেরও বেশি প্রবাসে বসবাস করে জনগণ। তারা চায় উন্নত দেশের মতো আমাদের দেশটাও একটা গতিশীল মডেল টাউন গড়ে তুলুক। তো আগামী নির্বাচনে আমি বলবো, সাধারণ জনগণ থেকে, সাধারণ মানুষ থেকে প্রত্যেকটা মানুষ যেন তার ভোট দিতে পারে। সরকার সেই ভোটাও নিশ্চিত করতে হবে। মানুষকে ভয়ভীতি দেখিয়ে, মব সৃষ্টি করে, মানুষকে হয়রানি করে মানুষ কিন্তু ভোটে যাবে না। মানুষকে নির্দ্বিধায় ভোটে নেওয়ার প্রচেষ্টা করতে হবে, এদেশের সরকার দায়িত্ব নিতে হবে। এবং অগ্রযাত্রার কথা বলেন, একটা নড়িয়ার যে ব্রিজের অবস্থা, 1 লক্ষ মানুষের যে বেহাল অবস্থা, এই নড়িয়ার ব্রিজটা আজকে 8 বছর ধরে হচ্ছে করে আজ হয়নি। আপনার বিগত দিনে দেখেছেন যে কতগুলো মানুষ এদেশে এই ট্রলারের এপার ওপার পার হতে গিয়ে যেভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মানুষ মারাও গেছে, অনেক মানুষ মারাও গেছে, কিন্তু হাতে রেখে ওপার ওপার পার করে মানুষকে দেখলাম এই যে আপনার পারাপার থেকে। এবং এই পারাপারের ভিতরে আপনি দেখবেন যে প্রত্যেকটা দিন একটা মানুষের কাছ থেকে 10টা 5টা করে নিচ্ছে। তো একটা রিক্সা চালক, দিনে খেটে খাওয়া মানুষ, একটা রিক্সা চালক যদি প্রতিদিন 4বার 5বার পার হয়, তার থেকে যদি 50 থেকে 100 টাকা নেওয়া হয়, সেটা কি তার পক্ষে সম্ভব না। আমরা মনে করতে পারেন আমি রাজনীতি কেন আসি। দেখেন, আমি প্রবাসী থেকেছি 26 বছর, এর ভিতর প্রতি বছরই নেয় আমি 6 মাস 7 মাস দেশে ছিলাম। এই রাজনীতির সাথে সম্পর্কিত আছে আমার আছে। হ্যাঁ, আমরা রাজনীতি করতে চাই, এই দেশকে ভালোবাসি বলেই। এই রাজনীতি করার অধিকার সবার আছে। রাজনীতি করবো এই কারণেই, আমরা বিদেশে যখন গিয়েছি, আমাদের মাঝে একটা স্বপ্ন কাজ করছে, যে আমরা একটা স্বপ্ন নিয়ে দেশে আসছি, যে আমাদের দেশটাও যেন বিদেশের মতো উন্নত হয়, বিদেশের মতো অবকাঠামো এবং শিল্প কারখানা, রাস্তাঘাট, ব্রিজ, হাসপাতাল, চলাচল ব্যবস্থা, মানুষের উন্নত জীবনযাত্রার জন্য আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি। সেই জায়গা থেকে আমার রাজনীতিতে আসা। রাজনীতি করার অধিকার সবার রাখে। আপনি বলতে পারেন, আমরা এদেশে জনগণ, যারা সাধারণ জনগণ কি চায় তাদের মৌলিক অধিকারগুলো বাস্তবায়ন করা। ভালো নেতৃত্ব যদি না আসে, আপনি কখনোই দেশকে ভালো রাজনীতিতে নেতৃত্ব না আসলে ভালো কিছু আশা করা যাবে না। ভালো নেতা থাকলেই দেশে ভালো কিছু আশা করা যায়। আমি বলবো, আমাকে যেখান থেকে দেখছেন, আমার প্রবাসী ভাইদেরকেও বলবো, এদেশের মেহনতি মানুষকে বলবো, যে আপনারা আমাকে সুযোগ দেন। ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, আমি আপনাদের পাশে থাকব। আমি আপনাদের পাশে থাকার জন্য এসেছি, আমি থাকতে চাই। আমার এদেশের আমি যদি এদেশে নির্বাচিত হই 2 আসন থেকে, আমি এদেশের মানুষের মাঝে কোনো ভেদাভেদ রাখবো না। কারোর সাথে কারো প্রতিহিংসা রাজনীতি থাকবে না, কাউকে কোনো হয়রানি করা হবে না, এবং কারোর সাথে কারো দুঃসম্পর্ক থাকবে না। আমি আশা করব এদেশের মানুষ, নড়িয়া এবং সখীপুরের মানুষের মধ্যে যেন একটা ভালোবাসার সৃষ্টি হয়। রাজনীতি আপনি যেই দল করেন নাই কেন, রাজনীতি করার আপনার অধিকার আছে। এদেশের সবার একটা দল করার অধিকার আছে, কিন্তু এক দল করে দিকে আরেক দলের মানুষকে আপনি অত্যাচার করবেন, ভয় দেখাবেন, হয়রানি করবেন, এটা রাজনীতি না ভাই। রাজনীতি হচ্ছে মানুষের সেবা করা। আমরা মানুষের সেবা করতে আসছি, এদেশের মানুষের প্রতি আমরা প্রতিহিংসা রাজনীতি করতে আসি নাই। আমি সবসময়ই বলবো যে আমাকে আপনারা সহযোগিতা করেন। নড়িয়া ও সখীপুরের মানুষকে বলবো, আমাকে আপনারা পাশে থাকার সার্বিক সহযোগিতা করেন। ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থাকব। দেখবেন এই নড়িয়া আগের চেয়ে অনেক উন্নত হবে, যেটা আপনি চিন্তা করতে পারবেন না, আপনারা যদি আমাকে সেই সুযোগ দেন। ইনশাআল্লাহ যদি আমাকে কবুল করে, আমি আগামীতে থাকবো। আমি মানুষের সেবায় নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ। মানুষ তো বলতেছে যে প্রত্যেকটা মানুষই চায় দেশে ভোট হোক। ভোটের যদি প্লেন ফিল্ড থাকে, মানুষ কিন্তু অবশ্যই ভোটে যাবে। মানুষ চাচ্ছে নতুন কিছু,
মানুষের মাঝে কিন্তু নতুন কিছু আশা করে। এদেশের মানুষ কিন্তু জাতীয় পার্টি নাঙ্গলকে চিনে না এমন কোনো লোক না। এদেশে দুবার সরকার ছিল, যে সরকারের আমলে এদেশে অনেক উন্নত হয়েছে। পল্লীবন্ধু এরশাদ সাহেব এদেশের জন্য 64টা জেলায় যেভাবে মানুষের কাছে সে একটি পল্লী বন্ধু হিসেবে খেতাব অর্জন করেছেন, এমনি এমনি করেন। আপনারা জানেন এদেশে রাষ্ট্রধর্ম ইসলাম করেছে হোসেন মাহমুদ এরশাদ। এদেশের মসজিদ থেকে আপনার হিন্দুদের ইয়া থেকে গির্জা থেকে সমস্ত যে মৌকুব যে ব্যবস্থা, এটা কিন্তু হোসেন মাহমুদ এরশাদ করে গেছেন। এদেশের আরও অন্য উল্লেখযোগ্য অনেক কাজ করে গেছেন হোসেন মাহমুদ এরশাদ, যেটা আপনারা সবাই জানেন। হোসেন মাহমুদ এরশাদের দলে রাহাজানি, সন্ত্রাসী, চাঁদাবাজি, কাউকে মারা, কাউকে ধরা, এটা বিশ্বাসী না। আমরা সাধারণ মানুষের মতো একটা সুন্দর রাজনীতি করতে চাই। এদেশের মানুষকে নিয়ে আমরা বসবাস করতে চাই, এদেশের মানুষকে নিয়ে আমরা বাঁচতে চাই। এদেশের মানুষকে নিয়ে এই সোনার নড়িয়া এবং সখীপুরকে সুন্দর একটি মডেল টাউনে রূপান্তরিত করতে চাই। সেই সার্বিক সহযোগিতা আমি আপনাদের আহ্বান করব, আমাকে সেই সুযোগ দেন। জাতীয় পার্টির পক্ষ থেকে আপনাদের জন্য আমরা কাজ করব ইনশাআল্লাহ।